আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ একজন বুড়ি মা, ওরা স্বামী আর স্ত্রী আমার কাছে বলে, আল্লাহ পাকের নবী আল্লাহকে একটা বার জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার বিবির বাচ্চা দেবে কি দেবে না। আল্লাহ পাক, আল্লাহ আপনি যদি একটা বার যদি বলতেন, আল্লাহ আপনি যদি একটা বার বলতেন ওই মহিলার বাচ্চা আছে কি হবে না, বাচ্চা দেবে কি দেবেন না। ওই সময় রব্বুল আলামিন হযরত নবী মুসাকে বললেন, ওগো নবী মুসা শুনে নাও, শুনে নাও, ও নবী মুসা তুমি গিয়ে ওই বুড়ি মাকে বলবে, আমি আল্লাহ ওই বুড়ি মার বাচ্চা দেব না, সন্তান হবে না, বাচ্চা দেব না, সন্তান হবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার ফিরে এসে অপেক্ষা করে, ওরা স্বামী আর স্ত্রী দুজনা এসে নবী মুসাকে বলে, ও নবী মুসা একটাবার বলেন কি সংবাদ, কি খবর আছে একটাবার বলেন। ওই সময় নবী মুসা বলে, ওগো মা বুড়ি মা, ও তোমরা স্বামী স্ত্রী শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ তোমাদের সন্তান দেবে না। আল্লাহ বলে দিয়েছে, একদম খুদ আল্লাহ, যে আল্লাহ তোমাদের সন্তান দেন সেই আল্লাহ বলেছে তোমাদের আর সন্তান হবে না। স্বামী তখন বলছে, বিবি আজ থেকে আর কোনো মৌলবীর কাছে যাবি না, আজ থেকে কোন ডাক্তার বাড়ি যাবি না, আজ থেকে কোন ফকিরের ভিক দিবি না, আজ থেকে ইমাম সাহেবের চাঁদা দিবে না, আজ থেকে ইমাম সাহেবের খেতে দেবে না, আজ থেকে কোন ফকির আসলে মাদ্রাসা মসজিদ যেখান থেকে আসুক আর 1 টাকা দান ধান কিচ্ছু করবি না, বাচ্চা যেখানে হবে না দান টানও করবো না। স্বামীর কড়া হুকুম, এই ফকির মিসকিন যা আসবে দান দিবি না, দান যদি দিস তোর খবর খারাপ। ভালো, স্বামী কাজে গিয়েছে, বিবি বাড়ি থাকে, আল্লাহ বলে দিয়েছে বাচ্চা হবে না, তা কি আর হবে। এইবার বাবাটা ফকির এসে, কিছুদিন পরে একটা ফকির ওই বুড়িমার দরজার কাছে এসে বলছে, মা ও মা 3 দিন খাওয়া হয়নি, মা একটা রুটি দেবে, মা একটা রুটি দেবে। এখন মহিলাটা বলছে, দেখো আমার স্বামীর কিন্তু নিষেধ ভিক্ষে টিকে দেওয়ার, তা আমি বলছি আমার স্বামী এখন বাড়ি আসবে, তুমি পালা, তুমি পালা, আমার দরজার সম্মুখে দাঁড়িও না, পালা। ফকির 3 দিন খাওয়া না, নাছোড় বান্দা, বলছে মা তুমি একটা রুটি দাও, মা আমি তোমার জন্য একটু দোয়া করবো। মা বলছে, দোয়া টোয়া কিছু করতে হবে না, পালা, আমার স্বামী যদি আসে তো ঝোলা বলো কেড়ে নেবে, দোয়া করতে হবে না। ফকির না ছোড়ো, মা একটা রুটি দাও বলে খুব আও মাও করে কাকুতি মিকুতি করে ফকির কাঁদছে। এখন কাঁদতে কাঁদতে মেয়েদের মন কিন্তু বিরাট নরম, মেয়েদের মন যদি একবার গলানো যায় পাথর পর্যন্ত গলে যায়। তো মেয়েটার মনে একটু দয়া হলো, দয়া একটা রুটি ফকিরকে দিয়েছে, দিয়ে বলছে, শোনো এই রুটিটা দিলাম, লে পালাও, দুয়া টোয়া কিছু করতে হবে না, দুয়া আল্লাহ কবুল করবে না, আল্লাহ বলে দিয়েছে উপর থেকে আমার বাচ্চা কাচ্চা হবে না, তা তোমার দোয়া করতে হবে না, এই রুটিটা দিয়ে পালাও, আমার স্বামী আসার আগে আগে পালাও। এখন ফকির ও জমের ধরা ধরে, জমা তুমি আমার একটা রুটি দিয়েছো, তুমি আমার খুশি করেছো, আমি দোয়া করব আল্লাহ তোমার কোলটা খুশি করবে, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোলটা খুশি করবে। আর মহিলাটা ও বলছে, দোয়া তোমার করতে হবে না বাপ, তুই পালা, আমার স্বামী যদি বাড়ি আসে তা তোমার একদিন আর আমার একদিন, তোমারও ব্যবস্থা করবে সাথে সাথে আমারও করবে, দোয়া টোয়া করতে করছে মানে পালা। ফকির বলছে, না গো মা একটু দোয়া করো। ওই সময় ফকির দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ এই বুড়ি আল্লাহ আমাকে একটা রুটি দিয়ে খুশি করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ পাক ওকে একটা সন্তান দিয়ে আল্লাহ তুমি ওকে খুশি করো। ফকিরের দোয়া সঙ্গে সঙ্গে কবুল, বুড়িমার পেটে বাচ্চা আসলো, বাচ্চা হয়েও আল্লাহ নবী মুসার কাছে ওই বাচ্চাটার বাপ ওই বুড়িমার স্বামী ওই সময় নবী মুসার কাছে গিয়ে বলে, ও নবী মুসা তুমি কি মিথ্যে নবী নাকি? তার মানে তুমি বললে বাচ্চা হবে না, তো এটা কি কি মানে? আল্লাহ তোমার বাচ্চা দিয়েছে?
আচ্ছা এই আমার বাচ্চা কার বাচ্চা? আমার বিবির বাচ্চা। এই আল্লাহ বাচ্চা দিয়েছে। তুমি কি চিটিং মাছ নবী নাকি? নাউজুবিল্লাহ। এই বাচ্চা হলো তুমি বললে আল্লাহ বাচ্চা দেবে না, বাচ্চা দিয়ে তা বাচ্চা হলো কি করে? নবী মুসা রেগে গিয়েছে। নবী মুসা বলছে ঠিক আছে দাঁড়াও। নবী মুসা আল্লাহর কাছে কি বলছে? আল্লাহ এই বুড়ির বাচ্চা দিয়েছো? তা আমার আল্লাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলছে হ্যাঁ নবী মুসা, সে যাওয়ার একটা হয়ে গেছে, বাচ্চা আমি দিয়ে ফেলেছি। তা আমি আল্লাহ আমি এই মুহূর্তে তোমার কাছে একটা আবদার করবো। তাহলে আল্লাহ কি বলো? তাহলে নবী মুসা আমি একটা পাত্র দিচ্ছি আর একটা ছুরি দিচ্ছি, এই ছুরিটা নিয়ে আমি আল্লাহ না আমার একটু মানসির গোশত খাওয়া খুব শখ জেগেছে। আল্লাহ কিসের গোশত খাবে শুনছে? আল্লাহ কি খাবে? আমাকে একটু মানসির গোশত খাবে, মানসির। আমার আল্লাহ বলছে আল্লাহ তাহলে একটা পাত্র দাও আর ছুরি দাও। ছুরি দিলেন, পাত্র দিলেন। নবী মুসা বলছে আল্লাহ আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য মানসির গোশত দিচ্ছি। নবী মুসা খুব আনন্দ, আল্লাহ আমার কাছে একটু গোশত খেতে চেয়েছে, আল্লাহ আমার কাছে একটু মাংস খেতে দাও, মানসির গোশত। আপনাদের ইমানদারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না বাবা, আমি ঘটনা বলতে সময় নষ্ট করতে চাই না বাবা। ও মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে ছুরিটা নিয়ে গোটা দুনিয়া ছুটতে লাগলো। ওমুকে একজনের কাছে যায়, একটু আল্লাহ মানুষের গোশত খাবে বলেছে, ও ভাই তুমি আমাকে একটু গোশত দাও, আমার আল্লাহ গোশত খাবে। দুনিয়ায় ঘোরাফেরা করে এর কাছে যায় ওর কাছে যায়, কত মানুষের কাছে যায়, কেউ একটু গোশত দেয় না। কয়েকদিন ধরে খুঁজতে লাগলো, কেউ একটু গোশত দেয় না। কেউ যখন গোশত দেয় না, আল্লাহ নবী মুসা মনটা খারাপ করে একটা জঙ্গলে রাস্তা দিয়ে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে আর মনে মনে বলে আমার আল্লাহ একটু গোশত খাবে বলেছে, কিন্তু আল্লাহকে একটুকে গোশত দিল না, গোশত দিল না। আমি আল্লাহর কাছে কোন মুখ দিয়ে যাব বাবা? ও বাবাজিরা, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে আর জঙ্গলে রাস্তার কিনারার ধারে একটা ফকির মানুষ, পাগল মানুষ, কঙ্কাল শুধু হাড্ডি কাটা পড়ে আছে। রাস্তার ফকির মানুষ শুয়ে পড়ে বিরাট আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় চিন্তা করে এই দুনিয়ার ভিতরে কে একটু গোশত দিল না? আরে ফকির বিরাট আল্লাহ আল্লাহ করছে, এই ফকিরের কাছে গিয়ে দেখি এই ফকির একটু গোশত দেয় কিনা। ফকিরের কাছে গিয়ে বলছে ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ একটু গোশত খেতে চেয়েছে, তা তুমি বিরাট আল্লাহ আল্লাহ করছো, তা তুমি একটু গোশত দেবে? ওই সময় ফকির বলতে লাগলো ও জামানার নবী মুসা, হায় রে আমার আল্লাহ গোশত খেতে চেয়েছে, আমার আল্লাহ কোন জায়গার গোশত, আমার শরীরের কোন জায়গার গোশত দিলে আমার আল্লাহ পছন্দ করবে? আব্বাজান ইমানদার, ফকির তখন বলে নবী মুসা, ও নবী মুসা, আমার শরীরের যে জায়গাটা তোমার পছন্দ হয় ওই জায়গা থেকে আমার শরীরের গোশতটা তুমি কেটে নাও। আব্বাজান ইমানদারেরা, আমি সংক্ষিপ্ত করে বলতে লাগলাম বাবা, এইবারে নবী মুসা ওই ফকিরের শরীরের গোশতখানা কেটে পেয়ালায় ভরে নিয়েছে, পেয়ালায় ভরে নিয়ে আল্লাহর কাছে গিয়েছে। আমার আল্লাহকে বলে ও রব্বুল আলামিন, আল্লাহ এইলেন আপনার গোশত। ওই সময় আমার আল্লাহ নবী মুসাকে বলে ও নবী মুসা, গোশত কে দিল? গোশতটা কে দিল? নবী মুসা। নবী মুসা বলছে আল্লাহ আপনার গোশত খাওয়াবো বলে দুনিয়াটা ঘুরলাম, কেউ একটু গোশত দেয়নি গো আল্লাহ। আল্লাহ অবশেষে মনটা খারাপ, আমি রাস্তা দিয়ে আসতেছি আর দেখি রাস্তার ধারে একটা পাগল আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ ওই পাগলকে গিয়ে বললাম কঙ্কাল কঙ্কাল, পাগলকে গিয়ে বললাম, পাগল একটু গোশত দিল। আমার আল্লাহ বলে নবী মুসা, ওরে নবী মুসা রে, আমি তো বলেছি মানুষের গোশত, তুমি পেয়ালা দিয়ে গোটা দুনিয়ায় ঘুরলে। ও নবী মুসা, তোমার গায়ে কি গোশত ছিল?
ছিল না। হ্যাঁ নবী মুসা, তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি দুনিয়ায় খুঁজতেছো গোশত? আব্বাদান ইমানদার, আমার আল্লাহ বলে নবী মুসা, ওরে মুসা, যে পাগলটা গোশত দিল, ও নবী মুসা, ওই পাগলটাকে তুমি জানো? নবী মুসা বলে আল্লাহ জানি না, আল্লাহ জানি না গো আল্লাহ। ওই সময় আল্লাহ নবী মুসাকে বলে, ওরে মুসা, ওটা হলো ওই পাগল, যে পাগলকে ওই বুড়িমা, যে বুড়িমাকে আমি গোশত দিয়েছি, ওই বুড়িকে, ওই বুড়িমা ওই পাগলকে একটা রুটি দিয়েছিল। ওই পাগল হাত তুলেছে, ওই পাগলের দোয়া আমি আল্লাহ কি করে ফেরাবো? নবী মুসা এই দুনিয়ায় কেউ হলো না যে তার নিজের শরীরের গোশত কেটে 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 আমি আল্লাহ আমাকে খাবার জন্য দিতে পারে। ওই পাগল যদি দোয়া করে, আমি আল্লাহ পাগলের দোয়া কি করে ফেরাবো? নবী মুসা ওই পাগল দোয়া করেছে, ওই পাগলের দোয়ার ওসিলায় আমি ওই বুড়ি মাকে বাচ্চা দিয়েছি। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, দান করলে বিফলে যায় না। দান করলে আল্লাহ দানের ওসিলায় আল্লাহ নিশ্চিত যাজা দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলে, ও আমার সাহাবারা, আমি আল্লাহ নবী বলে দিলাম দুনিয়ার জমিনে, আমি আল্লাহ নবী বলে দিলাম আমার রওজা থেকে নিয়ে আর মদিনা নববী পর্যন্ত ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। ওই জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে, ওই জায়গায় যে ব্যক্তি যাবে, সে যেন আমি নবী বলে দিলাম আল্লাহ তার জান্নাতে গেল। ও সাহাবারা, আমি নবী আরো জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দেয়, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম দুনিয়ার ভিতরে যে জায়গায় কোরআনের কথা হয়, জান্নাত জাহান্নামের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, নবী রাসূলের কথা হয়, কবর হাসর মিজানের কথা হয়, ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনে জান্নাতি একটি বাগান। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আল্লাহ পাক সব থেকে ভালো জায়গা কোন জায়গাটা করেছে বলতে পারেন? সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে কোনটা ভালো জায়গায় কি করে বলবো? ওই সময় নবী আমার বলেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনে সব থেকে ভালো জায়গা, উত্তম জায়গা হলো আমি আল্লাহ, আমার আল্লাহ পাকের বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর মসজিদ, যে জায়গাটা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ঘর। দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আর দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্টতম জায়গা কোনটা? সব থেকে জঘন্য জায়গা কোনটা বলতে পারেন? দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ জায়গা কোনটা? জি, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার ভিতরে সব থেকে জঘন্য জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা, ওই জায়গাটা হলো বাজার, 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 বাজার ঘাট। বাজার ঘাটটা আল্লাহ নবী বলেছেন ওই বাজারটা হলো পায়খানার সমতুল্য। কোন ব্যক্তি যদি পায়খানা যায়, পায়খানা করতে গিয়েছে, জরুরত মেটানোর পরে পায়খানা হয়ে গিয়েছে, পায়খানা করা হয়ে গিয়েছে, পানি খরচা করা হয়ে গিয়েছে, ওই মানুষটা কি পায়খানায় থাকতে পারে? পায়খানা করা হয়ে গেছে, আর থাকবেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনে ওই জায়গাটা হলো নিকৃষ্ট জায়গা, পায়খানা ঘরের সমতুল্য।
যে জায়গাটা হলো বাজার ঘাট ফালতু কাজে জড়িও না। আল্লাহ নবী বলেছে তোমরা বাজারে যাবে, দরকার মিটিয়ে বাড়ি চলে আসবে। দরকার মিটিয়ে যদি বাড়ি না আসো, ওই বাজারে অযথা গল্প করা মানে, ওই বাজারে সময় কাটানো মানে, বাজে কথা বলা মানে, ওই বাজারে তোমার কোনো দরকার নাই, তুমি বিনা কারণে বসে আছো। আল্লাহ নবী বলে তুমি মনে রেখে দিও, তুমি পায়খানা ঘরের ভিতরে আছো, বাজারে কোনো কাজ নেই। রাত 10টা পর্যন্ত বাবুর হাড়োয়ার বাজারে কোনো দরকার নেই, অথচ বাবু ডাম ডাম করে বসে আছে। নবীজি বলেছে তুমি পায়খানা ঘরে যেমন বসে থাকো, জি ওই বাজারটা হলো তোমার জন্য পায়খানা ঘর। বাজারটা হলো পায়খানা ঘর। এতে তোমার যদি পায়খানা ঘরে বসে থাকতে ইচ্ছে হয়, তুমি রাত 10টা পর্যন্ত কেন, সকাল পর্যন্ত থেকো, সকাল পর্যন্ত থেকে কোনো আপত্তি নেই। আবাদান ইমানদারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, উলামাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, সাহাবায়ে কেরামদের তালিম দিতেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেন। নবী আমার ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, শুনে রেখে দাও, তোমাদের জীবনটা তো কোনো রকম করে কেটে যাচ্ছে বাবা, তোমাদের জীবনটা তো কোনো রকম করে কেটে যাচ্ছে, কিন্তু বাবা তোমরা চলে যাবার পরে, তোমরা বিদায় নেবার পরে ইসলাম কি করে চিন্তা থাকবে, কোরআন কি করে চিন্তা থাকবে, শরিয়াত কিভাবে চিন্তা থাকবে, ধর্ম কিভাবে চিন্তা থাকবে বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে আরজু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ফর্মুলা দিন, হুজুর আমাদেরকে উপদেশ দিন, হুজুর আমরা কি করে দ্বীন ইসলাম বাঁচিয়ে রাখবো, হুজুর আমরা তো মরে যাব, হুজুর আমরা তো কবরে চলে যাব, আমরা কবরে চলে যাবার পরে মুসলমান ধর্মটা কিভাবে টিকে থাকবে, নাম কি আস্তে মুসলমান হয়েছে, না 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 না। আল্লাহ নবী বলে, ও সাহাবারা, আল্লাহ পাক তোমাদের শুধু নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ তোমাদের শুধু রোজা রাখার জন্য দুনিয়ায় পাঠায়নি, আল্লাহ তোমাদের শুধু দান করার জন্য দুনিয়ায় পাঠায়নি গো বাবা। কি হলো? আর তো বাচ্চা কারো কাছে দিয়ে পাঠাবে, তোমরা এইভাবে আসবে না। মা বোন, এই মেয়েদের জায়গা হচ্ছে কোথায়? পর্দায় বসবে, যদি কিছু দেওয়ার হয় কমিটি ভাইদের কাছে দেবে, অথবা বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেবে। জি জয় বাহু, আলোচনা বুঝুন। আবাদান ইমানদারেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবাল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক তোমাদেরকে শুধু নামাজের জন্য পাঠায়নি, আল্লাহ তোমাদের শুধু রোজা রাখার জন্য পাঠায়নি, আল্লাহ তোমাদের শুধু দান করার জন্য পাঠায়নি গো বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে আরজু করেছিল, এরকম কি দান লে বেড়াতে বাবা? এই কার টাকায় গছি? এই শোনা, এই শোন, এই কার দিলি? আমার দিয়েছিস? আমার জলসায় খুশি হয়ে তা সে লাস্টের দিক দিস কর, এখন আর আসবি না, বলে দিবি। আমি একটু ওয়াজ করে তোদের দান গুলিতে মাথা খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মহতী ইসলামী ধর্ম সভা, নারে তাকবীর। ওলামায়ে কেরামগণ, নারে তাকবীর। বাবাজি বোঝেন, তাহলে নবীজি বলেছে, আল্লাহ তোমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ তোমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। নবীজি বললেন, ও সাহাবারা, আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে আল্লাহ রাখালির দায়িত্ব দিয়েছে। রাখালির দায়িত্ব, শুধু মাঠে যারা গরু ছাগল চড়ায় তারাই শুধু রাখাল না গো বাবা। আল্লাহ রাখাল এ দুনিয়াতে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন প্রত্যেককে আল্লাহ রাখালির দায়িত্ব দিয়েছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা,
আমি নবী জানিয়ে দিলাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রাখালির দায়িত্ব দিয়েছে। বাবাজিরা ভুল বুঝবেন না, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কোন মানুষকে ডাক্তার বানিয়েছে, ওই ডাক্তার কাছে তার রোগীর জন্য আল্লাহ পাক তাকে আল্লাহ পাক ওই ডাক্তারকে রোগীদের কাছে রাখাল করেছে। আপনি একজন মাস্টার, আপনার ছাত্রদের কাছে আল্লাহ আপনাকে রাখাল করেছে। আপনি একজন ইমাম, আপনার মুসল্লিদের কাছে আল্লাহ আপনাকে রাখাল করেছে। আপনি গ্রামের ইমাম, আপনি গ্রামের মেম্বার, আপনার গ্রামের জনগণের কাছে আল্লাহ পাক আপনাকে রাখাল করে পাঠিয়েছে। আপনি 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 হলেন একজন মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের নেতা, আপনি দেশের আপনার দেশের জনগণের জন্য আল্লাহ পাক আপনাকে রাখাল করেছে। ও বাবাজিরা ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবী বলেছেন দেশের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার দেশের জনগণের কাছে আল্লাহ পাক তাকে রাখাল করে বানিয়েছেন। আল্লাহ আমাকে বক্তা করেছেন, আমার বক্তব্য আমার শ্রোতাদের কাছে আল্লাহ আমাকে রাখাল করে পাঠিয়েছেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, এখন প্রশ্ন হলো আপনি তো ডাক্তার না, আপনি তো মাস্টার না, আপনি তো এমএলএ এমপি না, আপনি কিছুই না, আপনি হলেন আপনার পরিবারের গার্জিয়ান। আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে, আপনার পরিবারে আপনার দুটো মেয়ে আছে, আপনার পরিবারে আপনার মা আছে, আপনার বোন আছে। আল্লাহ নবী বলেছেন এই গার্জিয়ান শোনো, আমি আল্লাহ বলে দিলাম তোমার পরিবারের জন্য আমি আল্লাহ তোমাকে রাখাল বানিয়েছি। আপনি ডাক্তার নন, আপনি মাস্টার নন, আপনি শিক্ষক নন, আপনি ইমাম নন, আপনি হলেন আপনার পরিবারের একটা গার্জিয়ান। আপনার পরিবারটা কিভাবে চলবে এর জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। বাবাজিরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, ও তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আমি আপনাদেরকে নিয়ে আর একটু আগাতে চাই। তাহলে নবীজি বলেছেন এ পাপগুলো তুমি একা শুধু জান্নাতে যাবে আর তোমার পরিবারটা জাহান্নামে যাবে। না 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 না, আবার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন কু, আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বান্দা, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবার এবং তোমার সন্তান সন্ততি তোমার আহলে পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চাচা নামাজ পড়ে, ছেলেকে একবারও নামাজের হুকুম দেয় না। চাচা নিজে দাড়ি রেখেছে, ছেলেকে একবারও দাড়ি রাখার কথা বলে না। চাচা নিজে রোজা রাখে, দান খয়রাত করে, চাচা নিজে হজ করে, নিজে ভালো পথে চলে, কিন্তু চাচার ছেলেকে একবারও ভালো পথে চলার অর্ডার করে না। ও চাচা তুমি মনে রেখে দিও, ও বাপ তুমি মনে রেখে দিও, তুমি যে তোমার ছেলেকে ভালো পথে প্রতীক করছো না, তোমার ছেলেকে হুকুম করছো না, তোমার ওই নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত, ওই ছেলের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নিজে বাঁচলি বাপ্পার নাম। এগো বাবা, তুমি একা জান্নাতে যাবে, তোমার পরিবারকে তুমি জান্নাতে নিয়ে যাবে না? তোমার সন্তানকে জান্নাতে নিয়ে যাবে না? আল্লাহ নবী বলেছেন ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম, মানুষ যখন মারা যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। নবী বলেন সাহাবারা, ওই মানুষটা, মরা মানুষ নামাজ পড়তে পারে না, মরা মানুষ রোজা রাখতে পারে না, মরা মানুষ হজ করতে পারে না, মরা মানুষ দান করতে পারে না, মরা মানুষ জিকির করতে পারে না, মরা মানুষ নামাজ পড়তে পারে না। আল্লাহ নবী বলে ও সাহাবারা, ওই মানুষটা যখন মারা যায় ওর সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন
সালাসাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আল্লাহ নবী বলেছে ওই মানুষটা মরে যাবার পরে তিনটে আমল ও কবরে শুয়ে শুয়ে পেতে থাকে তিনটে আমল ওর সাথে সাথে যায় আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন আমলগুলো কোনটা কি কি আমল করলে হুজুর আমরা কবরও নেকি পাবো হুজুর আমরা কবরটা জান্নাতি বাগান করতে পারো কবরে আমরা আমল পেতে থাকবো আল্লাহ নবী বলে দুনিয়ার জমিনে যদি তুমি ভালো কাজ করো গ্রামবাসীদের জন্য পাড়া প্রতিবেশীদের জন্য এমন একটা কাজ করবে এমন কিছু তুমি করে যাবে আল্লাহ নবী বলেন যে তুমি করে যাবার পরে জনগণ তোমার ওই কাজে উপকৃত পাবে দেশের মানুষ তোমার কাজে সুবিধা পাবে মনে করো গ্রামের মানুষেরা চলতে পারছে না বর্ষার সময় কাদা হয় তুমি মনে করছো তোমার পয়সা আছে তোমার অর্থ আছে তুমি গ্রামবাসীদের জন্য একটা রাস্তা বানিয়ে দিলে আল্লাহ নবী বলেছে ওই রাস্তা দিয়ে যতগুলো মানুষ চলবে নামাজি বেনামাজি হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট আদিবাসী গরু ছাগল দুম্বা ভেড়া এমনি করে হাঁস মুরগি আল্লাহর সৃষ্টি জীব যত ওই রাস্তা দিয়ে চলবে প্রতিটা সৃষ্টি জীবের একটা কদম চলার বিনিময় আমার আল্লাহ খুশি হয়ে তোমার কবরে ওই রাস্তার বিনিময়ে আমার আল্লাহ নেকি করে দেয় জি নামাজ পড়েছো ওটা সাদকা জারিয়া না ওটা তোমার নিজের আমল নিজের ইবাদত তুমি মরে গেছো আর নামাজ পড়তে পারো না কবরে নামাজ পড়তে পারবা কবরে নামাজ হবে জি তুমি আর নামাজের নেকি পাবে না কিন্তু তুমি যদি একটা সমাজের দেশের গ্রামের জাতি মানুষের জন্য এমন একটা কিছু করে যাও যাতে ওই কাজটা ওই নেকির কাজটা করার কারণে তোমার কবরে আল্লাহ পাক নেকি দিতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন কিছু করো রাস্তার ধারে একটা টিউবওয়েল বানিয়ে দাও গ্রামে একটা কল করে দাও একটা টিউবওয়েল কল তোমার পয়সা আছে তুমি একটা কল বানাও গ্রামে একটা মক্তব করে দাও একটা জলসা প্রতিষ্ঠান করো এই যে জলসা ছেলেরা দিয়েছে এর কেউ না কেউ মাথা আছে আপনারা সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবে এই জলসাটা দ্বীনের কথা হচ্ছে শরীয়তের কথা হচ্ছে এই জলসাটা আপনি প্রতিষ্ঠিত করে আপনি মারা গিয়েছেন এই জলসাটা যতদিন চলবে এখানে যতগুলো মানুষ নেকি কামাবে এর একটা পার্সেন্ট ওই যারা জলসাটা প্রতিষ্ঠিত করেছিল তাদের কবরে কবরে আমার আল্লাহ নেকি দিতে থাকবে জোরে বলেন আর এই কাজগুলো হলো মানুষ মরে যাবে জি সব শেষ হয়ে যাবে কিন্তু তার স্মৃতি রয়ে যাবে একদিকে ওই ভালো কাজের বিনিময়ে কবরে নেকি পাবে অপরদিকে ওর ওসিলায় ইসলাম জিন্দা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ওর ওসিলায় ইসলাম জিন্দা থাকবে বাজার মুরব্বিয়ানেরা নওজোয়ানেরা তরুণেরা এ যুবক বন্ধুরা ভুল আমাকে বুঝবেন না বাবু আমি আপনাদেরকে নিয়ে আর একটুখানি আগাতে চাই আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী নূরের মুখে দিকে তাকিয়ে থাকলো সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা তো গরিব মানুষ হুজুর আমরা কি করে রাস্তা বানাবো কি করে আমরা মসজিদ বানাবো কি করে মাদ্রাসা বানাবো হুজুর আমরা কি পারবো না হুজুর আমরা কি পারবো না আল্লাহ নবী বলে ও আমার সাহাবারা অবশ্যই করে পারবে প্রত্যেকটা মানুষ পারবে প্রত্যেকটা ব্যক্তি পারবে সাহাবায়ে কেরামের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিভাবে পারবো ওই সময় নবী আমার বলে ও আমার সাহাবারা
আওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু আল্লাহ পাক তোমাদের বাড়িতে আল্লাহ পাক প্রতিটা মানুষকে আল্লাহ পাক দুটো একটা সন্তান দিয়েছে বাবা আল্লাহ পাক দুটো একটা সন্তান দিয়েছে বাবা চারটে ছেলে চারটে মেয়ে দুটো মেয়ে তিনটে মেয়ে একটা ছেলে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বললেন জি হ্যাঁ হুজুর আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে ওই সময় নবী আমার বলে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তোমাদের এই সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাও ওই সন্তান দিগকে কোরআন শিক্ষা দাও ওই সন্তান দিগকে নামাজ শিক্ষা দাও ওই সন্তান দিগকে দ্বীনের পথে চালিত করো ও নামাজি বানাও ওকে ভালো বানাও ওকে কোরআন বানাও ওকে নামাজি বানাও মানুষের মতো মানুষ বানাও ওই ভালো ছেলের ওসিলা ওই সন্তানের ওসিলা তুমি বাপ কবরে চলে যাবে কবরে চলে যাবার পরে ও যখন নামাজ পড়বে ওই নামাজের নেকি তুমি কবরে পাবে ও যখন রোজা রাখবে ও রোজা রাখার বিনিময় তুমি বাপ কবরে নেকি পাবে ও যখন দান করবে ওই দানের বিনিময় তুমি বাপ নেকি পাবে ও যখন হজ করবে ওই হজের বিনিময় তুমি বাপ নেকি পাবে আল্লাহ নবী বলে ও আমার সাহাবারা আমি নবী বলে দিলাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ প্রত্যেক নর নারীকে কি শিক্ষা করা ফরজ ইসলাম একবারও মানা করেনি যে আপনার ছেলে ডাক্তার হতে পারবে না ইসলাম একবারও বলিনি আপনার ছেলে মাস্টার হতে পারবে না ইসলাম একবারও বলিনি যে আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না ইসলাম একবারও বলিনি যে আপনার ছেলে ব্যারিস্টার হতে পারবে না ইসলাম একবারও মানা করিনি আপনার ছেলে চাঁদে বানাতে পারবে না ইসলাম একবারও মানা করিনি যে আপনার ছেলে আইন হতে পারবে না আইন মন্ত্রী হতে পারবে না ইসলাম একবারও মানা করিনি যে আপনার ছেলেকে আপনি জজ বানাতে পারবেন না ইসলামের দাবি হলো তোমার ছেলে ডাক্তার হবে হোক তোমার ছেলে মাস্টার হবে হোক তোমার ছেলে উকিল হবে হোক তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে হোক তোমার ছেলে আইন হবে হোক তোমার ছেলে ভৌত বিজ্ঞান হবে হোক তোমার ছেলে রাষ্ট্রপতি হবে হোক তোমার ছেলে প্রধানমন্ত্রী হবে হোক তোমার ছেলে ডব্লিউবিসিএস হবে হোক তোমার ছেলে পুলিশ হবে হোক তোমার ছেলে চাঁদে যাবে যা ইসলামের কোনো দুঃখ নেই ইসলামের কোনো আপত্তি নেই তবে ইসলামের দাবি হলে এতটুকু তোমার ছেলেকে ন্যূনতম তুমি কোরআনের শিক্ষা দাও কারণ তুমি মুসলমান তোমার জীবনটা তো কোনো রকম চলে যাচ্ছে তোমার ইসলামটা যাতে চিনবে জানবে কোরআনের জ্ঞানটুকু যাতে রাখবে এই এতটুকু ন্যূনতম ধর্মীয় শিক্ষাটা তুমি দাও আচ্ছা ভাই ইসলামের এই দাবিটা কি বড় ভুল একটু কথা বলেন না কথা বলবেন ইসলামের এই দাবিটা এ কি বড় ভুল বলা হয়েছে হোক না আপনার ছেলে কি হবে হোক না আপনার মাদ্রাসায় ভালো লাগে না আপনি সেই অস্ট্রেলিয়া পড়াতে দেন আপনি আমেরিকায় দেন এর রাজ্যে যদি না হয় বিদেশে দেন আপনি দিল্লি মুম্বাই দেন হোক ওকে কি পড়াবেন পড়ান না কিন্তু ইসলামের দাবি হলো বাচ্চাটাকে ন্যূনতম একটু ধর্মীয় শিক্ষা দাও কারণ ধর্মীয় শিক্ষা দিলে ও তোমাকে তোমার তোমার ওর ইসলাম ওর শরিয়াত কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে শরিয়াতের হুকুম আহকামগুলো মানতে হবে জানতে হবে এটা যদি ওর ভিতরে না জানা থাকে ও ধর্মকর্ম করবে কি করে ও যে মুসলমান কি করে বুঝবে জি জি আব্বা ভুল বুঝবেন না ভুল বুঝবেন না নবীজি এই জন্য বলেছেন ও সাহাবারা তোমরা তো চলে যাবে বাবা কিন্তু ইসলাম জিন্দা রাখতে হবে ধর্ম জিন্দা রাখতে হবে তো ধর্ম জিন্দা রাখতে গেলে বাবা হাতিয়ার বানাতে হবে তোমাদের সন্তানদের জোরে হবে না সুবহানাল্লাহ আব্বাদান ইমানদারেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা উলামাকে বুঝবেন না বাবু আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্বনবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী বলে দিলাম সন্তান যদি মানুষ বানাও সন্তানকে যদি দ্বীনের পথে চালাও সন্তান যদি
আলেম হয়, সন্তান যদি ভালো পথে চলে, আল্লাহ নবী বলেছেন ওই ভালো ছেলের ওসিলায় তুমি বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। নবী আমার পরেই বললেন ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম তুমি সন্তান জন্ম দিয়েছো, ওই বাচ্চা যদি বিগড়ে যায়, ওই বাচ্চা যদি লটারি খোর হয়, ওই বাচ্চা যদি সুদখোর হয়, ওই বাচ্চা যদি চিটিংবাজ হয়, ওই বাচ্চা যদি জেনাখোর হয়, ওই বাচ্চা যদি চোর হয়, ওই বাচ্চা যদি মাতাল হয়, ওই বাচ্চা যদি বিয়াদব হয়, ওই বাচ্চা যদি হারামজাদা হয়, ওই বাচ্চা যদি খারাপ পথে চলে, তুমি বাপ মনে রেখে দিও, মনে রেখে দিও তুমি কবরে চলে গিয়েছো ওই বাচ্চার ওসিলায়, তুমি বাপ তোমার কবরটা জাহান্নামের আগুনে তুমি গ্রেফতার হয়ে যাবে। আজ বুঝতে পারছেন বাপ? আজ বুঝতে পারছেন? আজ বুঝছেন? একটু কথা বলেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন বাচ্চা ভালো হলে বাপের কবরে জান্নাতি হাওয়া হবে। কিসে হাওয়া? জান্নাতি হাওয়া। আর ছেলে যদি বিয়ারা হয়, বাচ্চা জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাচ্চা জন্ম দিলি বাপ হওয়া প্রথমে আমি আগেই বলে নিয়েছি, আল্লাহ আপনাকে রাখাল করেছে। আল্লাহ আপনাকে রাখাল করেছে। কিসের রাখাল? আপনার পরিবারের রাখাল। আপনার পরিবারের রাখাল। জি, বিশ্বাস করুন, আপনার বাড়ির মেয়েটা বা আপনার বাড়ির বৌমাটা যদি বেপরদায় চলে, আপনার মেয়েটার কারণে, মেয়েটা যদি বেপরদা চলে, মেয়ের কারণে বাপ জাহান্নামে যাবে। মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে, মেয়ের কারণে তার ছেলে জাহান্নামে যাবে, মেয়ের কারণে তার স্বামী জাহান্নামে যাবে। তাহলে ওই মেয়েটাকে ভালো পথে চলাবার দায়িত্ব ছিল আপনার। রাগ করছেন? মেয়েটাকে ভালো পথে চলাবার দায়িত্ব ছিল আপনার, ওকে পর্দা করার দায়িত্ব ছিল আপনার। ও বেপর্দায় চলবে, তুমি মনে মনে করছো ও জাহান্নামে যাচ্ছে, আমি আল্লাহ আল্লাহ করবো, মসজিদে না গো, অত সহজ না। ওই মেয়ের কারণে তুমি বাপ জাহান্নামে যাবে, নামাজ পড়ে, নামাজ পড়েও তুমি জাহান্নামে যাবে। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের কাছে বাবাজি আলোচনা করছিলাম। তাহলে নবীজি বলেছেন ও বাপেরা খবরদার, খবরদার বাচ্চাগুলোকে বিগড়ে দিও না, বাচ্চাগুলোকে উল্টো পাল্টা পথে চালিও না। বাচ্চা হলো তোমার কাছে বড় নিয়ামত। ওই বাচ্চাকে কোরআন শেখাও, ওই বাচ্চাকে নামাজ শেখাও, ওই বাচ্চাকে ধর্মীয় জ্ঞান দাও, ওই বাচ্চা কোরআন শিখবে, ওই বাচ্চা আলেম হবে। তুমি বাপ তোমার বুকটা পাঁচা হবে, তোমার মাথা উঁচু হয়ে যাবে। ওই বাচ্চা যখন ভালো পথে চলবে, গ্রামের মানুষ, এলাকার মানুষ জিজ্ঞাসা করবে এই বাচ্চাটার বাড়ি কোথায়, এই বাচ্চাটার অমুক পাড়ায় বাড়ি, এই বাচ্চাটার বাপ ভালো, ওর মা ভালো, ওর পরিবার ভালো, ওর বংশ ভালো, ওর বাপ ভালো বলে সন্তান ভালো হয়েছে। ও বাবাজিরা, উলামা কি বুঝবেন না? আর ওই সন্তানটা যদি খারাপ হয়, ওই হাটে বাজারে মাতলামি করবে, উল্টো পাল্টা গালাগালিজ দেবে, ব্যবহার খারাপ করবে, চুরি করবে, চিটিংবাজি করবে, বিয়ার মতো আচরণ করবে, কিছু ভালো মানুষ বলবে এই ছেলেটা অমুক ছেলে, অমুক গ্রামে বাড়ি, ওর বাপ খারাপ, ওর বংশ খারাপ, ওর গোষ্ঠী খারাপ, ওর রক্ত খারাপ বলে ও খারাপ হয়েছে। ও বাবাজি ভুল বুঝবেন না। তাহলে সন্তান যদি ভালো হয়, ভালো ছেলের ওসিলায় বাপের মুখ উজ্জ্বল হয়, ভালো ছেলের ওসিলায় বাপের আপনার কিনা মাথাটা উঁচু হয়ে যায়, সম্মান বেড়ে যায়। কিন্তু পরস্পরে ওই বাচ্চা যদি খারাপ হয়, গাল তুমি বাপ, তোমার মরা বাপ, তোমার দাদু, 14 গোষ্ঠী, ওই ছেলের কারণে তোমার 14 গোষ্ঠী গাল শোনে না, শোনে না। বলো বলো। তাহলে ভালো হলে তোমার 14 গোষ্ঠী ভালো বলে, ওর বংশ ভালো, ওর মা ভালো, ওর চাচারা ভালো, ওর পাড়া প্রতিবেশী ভালো। তাই তো ভালো জায়গায় ভালো গোলাপ ফুল ফুটে উঠেছে। আর ও যদি বিয়ারা হয়,
প্রথম গাল খাবে বাপ, তারপর গাল খাবে ওর মরা বাপটা, যে বাপটা কবরে গেছে, তারপরে খাবে ওর বংশ, ওর গোষ্ঠী, সবাই ওর ব্যবহারে সবাই গাল খেলো। যারা কবরে চলে গেছে তারা পর্যন্ত ছাড় পেল না। হ্যাঁ বাবা, তাহলে তুমি বাপ, তোমার একটাবার হুঁশ নেই যে আমার সন্তান ভালো হলে আমার সুনাম হবে, খারাপ হলে আমার গাল খেতে হবে। বাবু শোনেন, আলোচনা বোঝেন, আমি আপনাদের কাছে এটা বলতে যাচ্ছি শোনেন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে ছেলেরা, সন্তানেরা, বাবারা, বাপেরা, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে ন্যূনতম মানুষ করো, ন্যূনতম মানুষ করো। এই মানুষের মতো মানুষ যদি তুমি করতে পারতে, আজকের আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা বাপগুলোর মাথায় কাজ করে না। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য 5 বিঘে জমি আছে, হয় না, আরো 5 বিঘে কিভাবে করতে হবে সে মাথায় চক্কর ঘুরপাক খাচ্ছে। জি, দুটো দোকান আছে, একটা দোকান আছে, আরো একটা করা যায় কিভাবে সে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। জি, কিভাবে একতলা বাড়ি আছে দুতলা করা যাবে, একটা গাড়ি আছে আর একটা গাড়ি করা যাবে, এই চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ বাবু, এই চিন্তা ভাবনা ভালো, অবশ্যই আপনি ভালো, কিন্তু পাশাপাশি এটাও করার দরকার ছিল যে আমার ছেলেকে একটু মানুষ করি। একটু আপনার চিন্তা ভাবনা, তুই সুদ খাবি, তুই লটারি কাটবি, তুই মাতলামি করবি, তুই চুরি করবি, তুই চিটিংবাজি করবি, যে ভাবে করে হোক তোর এই জমিটা কিনতে হবে, এই বিল্ডিংটা করতে হবে, গাড়ি একখানা কিনতে হবে। চিন্তা ভাবনা আমাদের এটাই, এর নাম কি ভবিষ্যৎ? কথা বলে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। ইয়া নবী মদিনা হতে সবকিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির কন্যা ফাতেমা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। সকলে গায়ে গায়ে বসুন, বালাগাল উলা। সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলি
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বেঁচে আছি আজ তোমারই দয়ার সাগরে বাঁচবো কালো তোমারই দয়ার সাগরে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার ইয়া রহিম রহমান ইয়া রহিম মেহেরবান আল্লাহুম্মা कैसे আলা আলে সাইয়্যিদিনা বাবাজি দেখতে দেখতে 1.5 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করে ফেললাম আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে ধর্মসভা এটা হলো সাদকায়ে জারিয়া। বিশ্বাস করুন এই ধর্মসভাটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ সবাইকে নাজাতের একটা ওসিলা আমার আল্লাহ বানিয়ে দেবেন। সকলে বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এতে বাবা এই যে ছেলেগুলো আলহামদুলিল্লাহ এই প্রাইমারি স্কুল মাঠে এই পাড়ায় এই যে ছেলেগুলো একটা জলসা দিয়েছে, এতে আপনারা খুশি না প্রয়োজন আছে না না? কথা বলেন, এই বন্ধ করো। সহযোগিতার প্রয়োজন আছে। যদি বলেন কেন, ওরে ভাই খারাপ কাজে আমরা সবাই মাথা দেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা মশলা বলি শোনেন। আপনি মসজিদে যদি 1 টাকা দান করে মরে যান, ওই মসজিদে আমি নামাজ পড়বো, আপনি পড়বেন, আর 5 জন করবেন। ওই মসজিদে নামাজ পড়ে আমাদের যা সওয়াব হবে ওর একটা % কষে আপনার কবরে দেওয়া হবে। আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কিন্তু আপনি যদি কোনো একটা ক্লাবে বা কোনো একটা খারাপ কাজে যদি 5টা টাকা যদি দান করে মরে যান, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আরে হাড়োয়ার মেলা জায়েজ না না জায়েজ? হাড়োয়ার মেলা বলো বলো। আরে কষ্ট হচ্ছে, আমি তো মাইকে বলছি রে বাপ। না জায়েজ, সবাই তো বলে হাড়োয়ার মেলা কি না জায়েজ। আরে ভাই করছো সেটা আলাদা কথা, কিন্তু শিকারটা করো। হারাম খাচ্ছে আলাদা কথা, কিন্তু এই হারামটা কেউ যদি জায়েজ মনে করে খায় তাহলে জীবনে মাফ হবে না। আর যদি এটা মনে করো যে আল্লাহ হারাম খাচ্ছি, হারাম মনে করে যদি খায় তবু অনেকটা ছাড় দেবে। আল্লাহ বলবে হ্যাঁ ও নিজেকে হারাম মনে করে খাচ্ছ, হারাম বলেছে, হারাম স্বীকার করেছে। আর যদি তুমি বলো যে না এটা হারাম না হালাল, আমি ঠিক করছি, এটা হলো সেই বাতপাড়ি করা, ওটা হলো আল্লাহকে আরো রাগান্বিত করা, ওতে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলছে আমি পাপকে ঘৃণা করি, পাপীকে করি না। পাপকে ঘৃণা করে পাপীকে না। আপনি যে পাপটা করছেন স্বীকার করেন। হাড়োয়ার মেলায় না যায়, এই হাড়োয়ার মেলায় আপনি চাঁদা পয়সা দিয়েছেন, আপনি সহযোগিতা করেছেন, এই সহযোগিতা করেছেন করে আপনি কবরে যাচ্ছেন। আপনি মরবেন তো নাকি? এই মরবেন না? এই আমরা মরবো না? ওই সহযোগিতা করে আপনি মরেছেন। আচ্ছা এই মেলা কি বন্ধ হবে? কোনদিন বন্ধ হবে? আস্তে আস্তে বড় হচ্ছে না, মেলা বন্ধ হবে? তাহলে তুমি মেলা ভোগ করতে পারবে না, তুমি কবরে চলে যাবে গোলাম হোসেন।
তুমি কবরে যাবে কিন্তু ওই মেলা চলবে, ওই মেলায় যতগুলো মেহাদারি ঘুরবে, ওই মেলায় যতগুলো মানুষ সার্কাস দেখবে, ওই মেলায় যত কবিরা গোনা হবে, ওই মেলায় যত জেনা হবে, ওই মেলায় যত অন্যায় হবে, ওই অন্যায়ের 100% কষে 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 তুমি যে সহযোগিতা করেছো তোমার কবরে দেওয়া হবে, এক চুল পরিমাণ কম দেওয়া হবে না। তখন বলবে না আল্লাহ আমি নিতে পারবো না, আল্লাহ আমি করিনি। আল্লাহ ফেরেশতারা তখন আসলাবাদ চালাবে। জি ওখানে যা হবে, এই জন্য দুনিয়াতে যাই করো তাই করো, একটু ভালো কিছু করে মরো। কথা বুঝলেন না? আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। আমি বলছি মাফ, আল্লাহ চাইলে মাফ করবে। আপনি ব্যক্তিগতভাবে আপনার টাকা আছে, আপনি হজ করেন, আল্লাহ চাইলে মাফ করবে। আপনি ব্যক্তিগতভাবে যেগুলো আল্লাহর মাফ করার যোগ্য, আপনি শরীর ভালো সুস্থ, আপনি রোজা রাখেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু দুনিয়াতে খারাপের সহযোগিতা করে যদি মরে যাও, ওই খারাপ জিন্দা থাকবে, ওই খারাপ যতদিন জিন্দা থাকবে, ওই খারাপের ওসিলায় তুমি কবরে জ্বলবে, কবরে জ্বলবে। এতে দুনিয়াতে একটা কিছু ভালো কিছু যে আমার মরে যাওয়ার পরে একটা স্মৃতি হিসেবে থাকবে, যে আমার এই দানটা, আমি যে জলসায় চাঁদা দিতাম, যে জলসায় সহযোগিতা করেছিলাম, এই জলসাটা হচ্ছে, এই জলসাটা হচ্ছে। জি এখানে কে গুনাহগার, কে পাপী, কে নেককার কারো চেনার মতন নেই। এখানে নবী বলেছেন যারা বসে আছে সবাই জান্নাতি বাগানে বসে আছে। জোরে বলে এই জান্নাতি বাগানে সুবহানাল্লাহ বলবে, আপনার দোয়া দানে সহযোগিতা মজলিসটা হবে, এই সুবহানাল্লাহর একটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। একবার জোরে হবে না? এইজন্য খারাপের সহযোগিতা বহুত করেছো বাপ, আর করো না। কাল থেকে ঝাঁটা মারো যে খারাপের সহযোগিতা আমি আর করছি না, আমি ব্যক্তিগতভাবে খারাপ আলাদা কথা, আল্লাহ চাইলে মাফ করে দেবে, কিন্তু খারাপ জিনিসের সহযোগিতা করব না। আমার দ্বারা সমাজে কোনো খারাপ জিনিস হোক, এটা আপনি ওয়াদা করুন যে আমার দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হতে দেব না, আমার দ্বারা অন্তত হতে দেব না। আমি ব্যক্তিগতভাবে খারাপ হতে পারি, আল্লাহ চাইলে, কিন্তু খারাপ প্রতিষ্ঠিত করে। অতএব বাবা, এই যে ছেলেরা জলসাটা দিয়েছে, এরা যদি মনে করতে এখানে ডান্স হাঙ্গামা দেবে, দিদি পারত না, দিদি পারত না, তাহলে এটা দিলে নিশ্চিত খারাপ হতো। ছেলেরা দিয়েছে, এদের সাথে আমাদের সহযোগিতা করার দরকার আছে। অতএব এই জলসাটা আজকে এই ভাইরা বলছিল তাবারুক করেছে 5 হাড়ি, 5 হাড়ি তাবারুক করেছে, আর এই সুন্দর একটা মানে প্যান্ডেল করেছে, স্টেজ মাইক, এই টোটালে দেখা যাচ্ছে 40-45 হাজার টাকা খরচ। আরে 40-45 হাজার টাকা কিছুই না আজকের দিনে। যে এই টাকাটা আপনাদের আগামী বছরে একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। এই মজলিসে আমি সর্বপ্রথমে একজনের কাছে আমি 2000 টাকা চাবো, আগামী বছরে এই জলসার জন্য সাদকা জারিয়া হিসাবে আপনার কবরে আলো জ্বলবে, আপনার কবরে নেকি হবে, আপনি জীবনে একটা প্রতিষ্ঠিত কত 2000। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আলী। আলী লেখো, বাবার নামটা একটু বলতে হবে।